তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে দাদা বর্তমানে আমি অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে অথবা অফলাইনে আমি জমা করেছি। সেক্ষেত্রে বর্তমানে আমার ফর্মের স্ট্যাটাসটা আমি কীভাবে চেক করব? কারণ আমি বর্তমানে অফলাইনে ফর্মটা জমা করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসেনি। সেক্ষেত্রে আমি টাকা পাবো কি পাবো না, তার বর্তমানে ফর্মের স্ট্যাটাসটা কী, সেটা আমি কীভাবে জানবো? তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে আপনারা ফর্মটা হয় অনলাইন অথবা অফলাইনে ফর্মটা জমা করেছেন। সেক্ষেত্রে আপনি স্ট্যাটাসটা কীভাবে জানতে পারবেন, যে বর্তমানে আপনার ফর্মের স্ট্যাটাসটা কী সেটা কীভাবে জানতে পারবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। এবং সঙ্গে আপনি অফলাইনে যদি ফর্মটা জমা করে থাকেন, বিডিও অফিসে গিয়ে ফর্মটা জমা করেছেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হলো কি হলো না সেটা আপনি কীভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখে দেবো। এবং সঙ্গে বর্তমানে কিন্তু যে অন্নপূর্ণা যোজনার তরফ থেকে, বর্তমান সরকারের তরফ থেকে যে একটি এসএমএস কিন্তু পাঠানো হচ্ছে। এবার এই এসএমএসটা এলে তবেই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে কাদের এসএমএস পাঠানো হচ্ছে, তো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সর্বপ্রথম জানিয়ে দিই বর্তমানে কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। কীরকম এসএমএস দেখতে পাচ্ছেন, এরকম একটা এসএমএস। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে যে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এরকম লেখা রয়েছে। সেক্ষেত্রে যারা কিন্তু অনলাইন অফলাইন ফর্ম জমা দিয়েছেন এবং যাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে এবং যাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, তাদের কিন্তু এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হয়েছে। এবার এই এসএমএসটা আসার পর কিছু সময় পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে। তবে তার মানে এই নয় যে এই এসএমএসটা আসলেই আপনি টাকা পাবেন, কারণ অনেকে কিন্তু এসএমএস আসেনি তাও কিন্তু টাকা ঢুকে গেছে, ঠিক আছে। তবে এই এসএমএসটা আসলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা আপনি পেতে চলেছেন, ঠিক আছে। তো এবার মেন কথা হলো যে বর্তমানে আপনি অন্নপূর্ণা যে যোজনার ফর্ম আপনি অফলাইনে বিডিও অফিসে ফর্মটা ফিল আপ করে জমা করেছেন, এবার সেটা অনলাইনে এন্ট্রি হলো কি হলো না সেটা কি অনলাইনে চেক করা যায়? তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে এই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে চলে আসবেন। চলে আসার পর এখানে যে সিটিজেন অ্যাক্সেস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনি যে ফর্মটা জমা করেছেন, ঠিক আছে, সেখানে যে হেড অফ ফ্যামিলি যেই মোবাইল নাম্বার ইউজ করেছেন দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি কী করবেন, এখানে যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর যদি এরকম শো হয়, সাবমিট অবস্থা শো হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফর্মটা অনলাইনে কিন্তু এন্ট্রি হয়ে গেছে। তবে এই পদ্ধতিটা কিছু মানুষের কাজ করছে, কিছু মানুষের কিন্তু কাজ করছে না। কারণ বর্তমানে আমার পরিবারের কথা বলি, বর্তমানে আমার পরিবারে কিন্তু অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছিল। এবার টাকাও কিন্তু ঢুকে গেছে, কিন্তু যখন সেই মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে চেক করছি, তখন কিন্তু এখানে যে ফর্মটা সাবমিট হয়েছে এরকম কিন্তু শো করছে না। সরাসরি কিন্তু অনলাইনে আবার অ্যাপ্লিকেশান করার কথা বলছে, এরকম কিন্তু শো হচ্ছে যে অনলাইনে পেজ কিন্তু খুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছু জনের শো করছে যে বর্তমানে তারা অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ মানুষের টাকা ঢুকে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান সাবমিট কিন্তু এটা দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে অনেকে কোশ্চেন যে এবার তাহলে কীভাবে স্ট্যাটাস চেক করবো, কারণ ফর্মটা জমা দিয়েছি তার স্ট্যাটাস তো চেক করা খুবই জরুরি। তো সেক্ষেত্রে আপনাকে বললে কি, বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করার নতুন কিন্তু অপশান অ্যাড হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কিছু যে রিপোর্টে জানা যাচ্ছে যে বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করার এখানে একটি এইভাবে কিন্তু অপশান কিন্তু অ্যাড করা হতে পারে নতুন করে। এবং সেখানে আপনি কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশান যে নাম্বার আপনাকে প্রোভাইড করেছে, যারা অনলাইনে আবেদন করেছেন তার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা প্রোভাইড করেছে, সেই নাম্বারটা বসিয়ে অথবা আপনার মোবাইল নাম্বার, যারা কিন্তু অফলাইনে যারা কিন্তু ফর্ম জমা দিয়েছেন তারা তার মোবাইল নাম্বার বসিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশান নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার বসিয়েও আপনি কিন্তু স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এরকম একটি অপশান কিন্তু অ্যাড হতে চলেছে, ঠিক আছে। এবার দেখা যাক কবে অপশানটা অ্যাড হয়। যখন অপশান অ্যাড হয়ে যাবে আপনাদের কীভাবে স্ট্যাটাস চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। এখন বর্তমানে স্ট্যাটাস চেক করার সেরকম কোনো কিছু অপশান নেই। তবে আপনি চাইলে আপনার কিন্তু যে ফর্মটা জমা দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনি একবার চেক করতে পারেন, ঠিক আছে। অথবা আপনার মোবাইলে যদি এরকম এসএমএস এসে থাকে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এইভাবে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে কি না, এইভাবে কিন্তু আপনি জানতে পারবেন, ঠিক আছে। এবার আপনার বর্তমানে স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা আপনি একবার কমেন্ট করে জানাবেন, এবং সঙ্গে আপনার মোবাইলে এরকম এসএমএস আসছে কি না, ঠিক আছে, অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিয়ে দিন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।